নজর রাখবো এই মুহূর্তে নিউ টাউনে নাবালিকার দেহ উদ্ধার। বারবার নিউ টাউনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন, নারী নিরাপত্তার দাবিতে এবারে বিজেপির অবরোধ, পথ অবরোধ বিজেপির। সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। নিউ টাউনে নাবালিকার দেহ উদ্ধার এবং এই ঘটনাকে সামনে রেখে প্রতিবাদে সামিল হয়েছেন বিজেপি নেতৃত্ব। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম রয়েছেন এই মুহূর্তে। অনুপম, এই মুহূর্তে সেখানে কি ছবি ধরা পড়ছে? দেখো, প্রতিবাদ অবরোধ সবটাই হয়েছে। যারা 116 বিধাননগর বিধানসভার মন্ডল প্রেসিডেন্ট রয়েছেন বিজেপির, আমি একবার তার কাছে যাব। আপনারা করুণাময় অবরোধ করলেন কেন, কি দাবি? গত পরশুদিন এক নিউ টাউনের অভিজাত এলাকার পাশে গতকাল এক জঙ্গল থেকে, পরিত্যক্ত জঙ্গল থেকে এক 15 বছরের কিশোরী, তার অর্ধনগ্ন দেহ পাওয়া যায় মৃত অবস্থায়। প্রথমে পুলিশ এফআইআর করেনি, কোন থানা দায় এড়িয়ে গেছে, পরিবারকেও সঠিক তথ্য জানানো হয়নি। এই নাবালিকা খুন ধর্ষণ অত্যন্ত নিন্দনীয়, যে রাজ্যেই হোক না কেন। অথচ দিন প্রতিদিন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়, প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে আজকে শহরতলি, নিউ টাউনের মতো জায়গায়, যেখানে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন মুখ্যমন্ত্রী হই হই করে গেলেন এবং 4 লক্ষ কোটি টাকার মৌ স্বাক্ষরিত হয়েছে, মিথ্যা কথা বলে দিয়ে গেলেন। কিন্তু এই পরিস্থিতিতে যেখানে মন্ত্রী, আমলা সবাই সেখানে উপস্থিতি, সেখানে পুলিশ প্রশাসনের নাকের ডগায় কিভাবে এক কিশোরীর অর্ধনগ্ন দেহ এবং পুলিশের ময়নাতদন্তের রিপোর্টে সেখানে উঠে আসছে যে গণধর্ষণ করে তাকে খুন করা হয়েছে। এটা কেন হবে? দিন প্রতিদিন বিভিন্ন জেলায় আমরা সংবাদ মাধ্যম দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় এইভাবে খুন ধর্ষণ চলছে। একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, একজন মহিলা, কেন হবে এটা? এর দায় আপনাদের প্রতিবাদ চলবে? একবারে চলবে, বিজেপির প্রতিবাদ চলবে। দুষ্কৃতি দৌরাত্ম্য কেন চলবে? বাজি কারখানা বিস্ফোট হয়ে কেন 4 জন মারা যাবে? কেন অবৈধ কার্যকলাপ হবে? কেন এখানে বাইরে থেকে রোহিঙ্গারা সব আসবে? তারা কি করে আশ্রয় পাচ্ছে? কি করে এই মহিলা গণধর্ষণ খুন হচ্ছে? নাবালিকা, সেই ঘরের যন্ত্রণা গিয়ে বুঝুন, সেই মায়ের, সেই পিতার যন্ত্রণা গিয়ে বুঝতে হবে মুখ্যমন্ত্রী। অর্থাৎ বিজেপির প্রতিবাদের কারণ একটাই, যেভাবে নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছে তার প্রতিবাদে তারা করুণাময় অবরোধ করেছিলেন। আপাতত তাদের এই অবরোধ উঠেছে, কিন্তু তাদের দাবি লাগাতার আন্দোলন চলবে। যেভাবে গোটা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় মহিলাদের ওপর আক্রমণ চলছে, তাদেরকে গণধর্ষণ করে খুন করা হচ্ছে, একের পর এক জায়গায় দেহ উদ্ধার হচ্ছে, তার প্রতিবাদে 116 বিধাননগর বিধানসভার বিজেপি নেতৃত্ব যারা রয়েছেন তারা এখানে প্রতিবাদ জানিয়েছেন। করুণাময়ী তারা কিছুক্ষণের জন্য অবরোধ করেছিলেন, আপাতত তারা সরে এসেছেন রাস্তা। নিরাপত্তার দাবিতে বিজেপির এই পথ অবরোধ এবং পথ অবরোধ করেছেন বিজেপি যারা নেতৃত্ব রয়েছেন তারা। অনুপম, ধন্যবাদ আপাতত তোমাকে। কল্যাণীর রথতলা এলাকায় কিন্তু এক বাজি কারখানায় বিস্ফোরণ ঘটে এবং তাতেই মৃত্যু হয়েছে 4 জনের। আর কত বাড়ি যেখানে এভাবে বাজি মজুত রয়েছে অথচ পুলিশ জানে না? এই বাজি কারখানায় অগ্নি নির্বাপক ব্যবস্থা কি ছিল? এত বাড়ির মাঝখানে এত বড় কারখানা চলছে, স্থানীয় পুলিশ প্রশাসন জানতো না, জেনেও না জানার ভান করত। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের পরে ইমপ্যাক্স ফার্মা, এই কোম্পানিরও 17 রকমের ওষুধ হাসপাতালে যেগুলো ব্যবহার করা হতো সেই ওষুধগুলো কিন্তু ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। ডেক্সট্রোজের মতো ওষুধ যেমন রয়েছে, জোনের মতো অ্যান্টিবায়োটিক ঠিক তেমনই রয়েছে এনএসের মতো নর্মাল স্যালাইন। হাসপাতালের কোনো পরিষেবাই কিন্তু বিনামূল্যে মিলছে না, অন্তত এমনটাই অভিযোগ হাসপাতালে ভর্তি থাকা রোগীর পরিজনদের। দেখা যাচ্ছে যে ঠিক কীভাবে ঘাটের কড়ি খরচ করে সাধারণ রোগীর পরিবারদের তাদের ওষুধ কিনে আনতে হচ্ছে বাইরের থেকে। আমাদের ক্যামেরায় কিন্তু সেই ছবিটা সকাল থেকে বারবার ধরা পড়েছে। মেদিনীপুর মেডিকেল কলেজের যে স্বাস্থ্য পরিষেবা তা যে কতটা তলানিতে দেখেছে এই ছবিটাই কিন্তু তা একেবারে স্পষ্ট করে দিচ্ছে। কবে ঘুম ভাঙবে স্বাস্থ্য দপ্তরের কর্তাদের আর কবে ঘুম ভাঙবে স্বাস্থ্যমন্ত্রীর, এই প্রশ্নগুলোই কিন্তু এখন সব থেকে বড় হয়ে দাঁড়াচ্ছে। মেদিনীপুর থেকে ক্যামেরা পার্সন মৃন্ময়ের সঙ্গে সুদীপ্ত, রিপাবলিক বাংলা।